কোনো এক সময় এক জঙ্গলে বাস করত একটি হরিণ। একদিন হরিণটি জঙ্গলের একটি মাঠেতে ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতে হরিণটির খুব তৃষ্ণা পেল। তখন হরিণটি কাছের একটি জলাশয়ে জল খেতে গেল। জল খেতে খেতে হরিণ সেই জলাশয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। পুকুরের শান্ত জলে নিজের প্রতিচ্ছবি দেখে হরিণটি মনে মনে বলতে লাগলো, আহা, আমার সিং দুটো কতই না সুন্দর। আমার প্রিয় সিং, এমন সিং এই জঙ্গলে আর কোনো পশুর নেই। আমার এই সিংয়ের প্রতি আমি খুবই গর্বিত। কিন্তু আমার পা দুটি, ইস, কত কুৎসিত, কত বিশ্রী দেখতে। পা দুটি আমার একদম পছন্দ নয়। এইভাবে জলাশয়ের জলেতে হরিণ নিজের ছবি দেখতে লাগলো এবং শিংগুলির জন্যে সে নিজেকে খুব গর্ববোধ করতে লাগলো, কিন্তু পাগুলির জন্য সে খুবই তিরস্কার করতে থাকলো। এমন সময় হঠাৎ হরিণটি শুনতে পেল একটি বাঘের গর্জন। বাঘের গর্জন শুনে হরিণটি তাকিয়ে দেখলো দূরে একটি বাঘ তার দিকে তেড়ে আসছে। এই দেখে হরিণটি প্রাণ ভয়ে দৌড়াতে থাকলো। ছুটতে ছুটতে হরিণ জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে জঙ্গলের লতা পাতায় হরিণের শিংটি আটকে গেল। হরিণ অনেক চেষ্টা করেও লতা পাতা থেকে তার শিংটি ছাড়াতে পারল না। তখন হরিণটি মনে মনে ভাবতে লাগলো, ইস, আমি যে সিংটিকে নিয়ে এত গর্ব করতাম, এত অহংকার করতাম, আজ সেই সিংটি আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু আমি যে পাগুলিকে তিরস্কার করতাম, তাদেরকে ছোট করতাম, তারাই আমাকে প্রাণ বাঁচাতে সাহায্য করেছিল। এরপরে বাঘ এসে হরিণটিকে অনায়াসে ধরে ফেলল এবং মজা করে হরিণের মাংস খেতে থাকলো।